চলে আসলাম বরিশালের একটা বিখ্যাত রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে বিস্কি, বরিশালের বিস্কি। তো এক আপুকে দেখলাম ওদিন বানাতে, তো আমারও খেতে ইচ্ছা করলো। রেসিপিটা এত সুন্দর করে পরিবেশন করেছে আপুটা, তো দেখেই মন চেয়ে নিল। তো আমিও আজকে আসলাম বানানোর জন্য। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আপুকে ফলো করেই বানাচ্ছি, কিন্তু হবু ও হুব তো একদম হবে না, না? সেম তো সেম, সেম টু সেম হয় না কখনোই। একটু কাজ করতে গেলে এদিক সেদিক হয়েই যায়। তো যাই হোক, আমি রেসিপিটা বানাতে চলে আসলাম। চালটাকে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে ওটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে এখানে আমি গুড়, এখানে কি কি দিয়েছি পরিমাণটা বলতেছি, যে খেজুরের গুড় দিয়েছি, আর একটু সাদা এলাচ দিয়েছি, আর দিয়েছি লবণ। তো এটাকে সুন্দর করে জাল করে তারপরে যে আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, মোটা মোটা হয়ে গেছে, তখন আমি এটা ছেঁকে এটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি সুন্দর করে সবগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছিলাম, যাতে একটু জিনিসটা নরম হয়, সফট হয়, এই জন্য। তো আপু যেভাবে বানিয়েছিল আমিও চেষ্টা করছি আসলে ওইভাবে বানানোর, কিন্তু জানি না কতটুকু হয়েছে। আপু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো যাই হোক, এখানে আমি নারকেল প্রথমে কোরানো নারকেলটা দিব, তারপরে আবার সাজানোর জন্য অন্যভাবে একটু মোটা মোটা করে দিব। তো এইখানে আমি নারকেল কুচিটা দিয়ে আরেকটু লাড়াচাড়া দিয়ে আরেকটু পানিটা শুকাইয়া তারপরে আমি বেড়ে নিব এটাকে, যেটাতে সার্ভ করব সেটাতেই বেড়ে নেব। যাই হোক, তো দেখুন আমার হয়ে গেল বরিশালের বিখ্যাত বিস্কি। তো এটা আমি বানিয়ে তারপরে এখন প্লেটে পরিবেশন করে দিলাম। তারপরে এটাতে আমি এখন বড় বড় করে একটু একটু বড় বড় করে নারকেল কেটে আর একটু মোরব্বা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার বরিশালের বিখ্যাত বিস্কি। আপনাদের যার যার ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখবেন কীরকম হয়। আমি তো আপুরটা ফলো করেই বানিয়েছি, জানি না কতটুকু হয়েছে।